হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বিজনেস টক শো নিয়ে আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো চলুন ডিজাইনটি শুরু করি। তো আমি এখানে ফাইল থেকে নিউতে যাব এবং এখান থেকে একটা ডকুমেন্ট নেব। তো ডকুমেন্টের সাইজ হবে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। আমি রেজলিউশন 300ই রাখবো, বাট আপনারা চাইলে এখানে কম বেশি নিতে পারেন এবং বাকি যা আছে সব কিছু ঠিক থাকবে। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, তো আমি প্রথমে ফাইলটি সেভ করে নেব। তো এই জন্য আমি কন্ট্রোল শিফট এস বাটনে ক্লিক করলাম এবং এখানে একটা পপ আপ ওপেন হলো। তো আমি এই ফাইলটি এখানে সেভ করে নিলাম। ওকে, তো এখানে আমি একটি সেভ এরিয়া নিব। তো এই জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ নিব। তো সেই শেপের সাইজ হবে 60 পিক্সেল ইন্টু 60 পিক্সেল। তো এই 60 পিক্সেলের একটি শেপ নিলাম। স্ট্রোক কালারটা আমি নান করে দিতে পারি এবং এখানে একটা ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারি। ওকে, তো এটা দিয়ে আমি একটা সেভ এরিয়া নিয়ে নিব, যাতে এই সেভ এরিয়ার বাইরে আমার কোনো ইনফরমেশন না যায়। ওকে, তো এবার আমি রুলার থেকে একটি গাইড নিয়ে আসলাম, গাইডলাইন নিয়ে আসলাম এবং এখানেও একটা গাইডলাইন নিয়ে আসলাম। ওকে, তো এই শেপটাকে আমি ডান সেটে নিয়ে যাব, ডান সেটের নিচে, এবং এখানেও আমি দুইটা গাইডলাইন নিয়ে আসবো। ওকে, তো আমার গাইডলাইন নেওয়ার ডান। তো আমি এবার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চাইলে রাখতেও পারি, অথবা আমি এটা রিমুভ করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ডটা এখানে থাকুক। তো আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিব। তো আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালারে গেলাম এবং এখান থেকে আমি আগে থাকতেই একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে রেখেছিলাম। তো এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করব। তো যাদের এই গ্রেডিয়েন্ট কালারটা প্রয়োজন হবে তারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা কালার করে উঠতেছে, সেখান থেকে আপনারা নোট করে নিতে পারেন। তো এখানে আমি রেডিয়াল রাখবো এবং এখান থেকে আমি স্কেলটা বাড়িয়ে দিতে পারি। তো এখানে আমি স্কেলটা রাখবো ওকে, একটু কম রাখি, 200 রাখি। ওকে, আমি স্কেলটা এখান থেকে 200 না, আমি 160 রাখবো। ওকে, তো আমি এখান থেকে ওকে করে দিলাম। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে আমি রিমুভ করে দিলাম। তো এই লেয়ারটাকে আমি একটু গ্রুপ করি এবং এটার নাম দিব আমি ব্যাকগ্রাউন্ড। ওকে, এবং এটা যেভাবে আছে থাকুক। তো আমি এখন ফাইল যাব, ফাইল থেকে প্লেস এমবেডে যাব। তো এমবেড থেকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ডগুলো আমার কোন ফোল্ডার আছে আমি একটু দেখি। তো দেখুন, এখানে আমার কিছু ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছিলাম। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে কাজ করব। তো এখানে আমি কোন ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি প্রথমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো সেখান থেকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। হয়তো আপনারা যারা প্রিভিউয়ে কাজ করতে চান আপনারা এইভাবে ইউনিক ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউনিক ব্যাকগ্রাউন্ড আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন। ওকে, তো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। এটাকে আমি ফিল্টার থেকে গাউসিয়ান ব্লারে গেলাম এবং এখান থেকে আমরা এটাকে ব্লার করে দিব। তো কত ব্লার রাখলে বেটার হয় সেটা আমাকে দেখতে হবে। আপনারা আপনাদের যতটুকু আপনাদের কাছে পারফেক্ট মনে হবে আপনারা সেই অনুযায়ী ব্লার করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা ওভারলে রাখবো এবং এই যে লাইটটা আছে লাইটটা আমি মাঝখানে রাখবো। ওকে, ডান। তো আপাতত এভাবে থাকুক এবং আরও একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি নিয়ে আসছি এখানে। তো এবার আমি কোন ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসবো দেখি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি এখানে, এটাকে একটু বড় করি এবং এই ব্যাকগ্রাউন্ডটা দেখি এখানে ইউজ করলে কেমন লাগে। তো এটার কালার মোটামুটি চেঞ্জ করে দেখি যে কোন কালার মোডটা ভালো লাগে। ওকে, এই কালার মোডটা রাখি আর এটাকে আমি একটু ফিল্টার থেকে গাউসিয়ান ব্লার থেকে একটু ব্লার করে দিব। তো এটা কত পার্সেন্ট ব্লার করা যায় দেখি। ওকে, এভাবে থাকুক এবং এখান থেকে আমি একটু অপাসিটিটা কমিয়ে দিই। ওকে, দেখি এটা আমি ব্লারটা একটু অফ করে দেখি। ওকে, এভাবে থাকুক। তো এখানে আমি আরও একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, দেখি আর কি ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমার। তো এখান থেকে আমি নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে যাই, এটাকে একটু বড় করি। তো এটাকে আমি একটু কালার মুড চেঞ্জ করে দেখি কি হয়। আপনারা এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন এবং এরকমভাবে আপনারা কালার মুডগুলো চেঞ্জ করবেন এবং ব্লার করবেন। দেন আপনারা একটা ইউনিক ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে নেবেন। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে ভালো লাগতেছে না, এই জন্য আমি এটাকেও রিমুভ করে দিব। অন্য একটি ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়ে আসতে পারি। তো কোন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো একটু দেখি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এটাকে একটু বড় করি, এটার কালার মোড চেঞ্জ করি। ওকে, এরকম থাকুক, ভালো লাগতেছে। তো এই তিনটাকে আমি একটু গ্রুপ করি। এই গ্রুপটার নাম দিই আমি তিনটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমি নাম দিয়ে দিলাম বেজে ইফেক্টস। ওকে, তো এখন আমি এখানে একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমি একটা নতুন লেয়ারে যাই এবং ব্রাশ থেকে একটা ব্রাশ নিব। তো আমি এই ব্রাশটা এখানে ইউজ করি, একটু ছোটো করে নেই। ওকে, তো এই ব্রাশটা আমি এখানে ইউজ করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তো এই ব্রাশটাকে আমি একটু ডুপ্লিকেট করি। ওকে, তো এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মাধ্যমে একটা লেয়ার করে ফেললাম এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে আমি আবার ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমি একটু ফিলিপ হরিজন্টালি করে একটু ঘুরিয়ে নিলাম।
ওকে, তো এটাকে আমি কয়েকবার ডুপ্লিকেট করব, এটাকে আমি একটু ডুপ্লিকেট করি এবং এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে নিচে নিয়ে আসি। ওকে, তো এই চারটাকে আমি লেয়ার, চারটে লেয়ারকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম এবং এখান থেকে আমি এটা রাস্টারাইজ করে দিলাম। ওকে, তো এখানে আমি একটা কালার ইউজ করব, তো এখানে আমি ডাবল ক্লিক করি এবং গ্রেডিয়ানে যাই, গ্রেডিয়ান থেকে আমি এই গ্রেডিয়ানটা ইউজ করব। ওকে, তো এটাকে আমি লিনিয়ার করে দিলাম। ওকে, এভাবে থাকুক এবং এখান থেকে আমি স্পেসটা একটু, স্কেলটা একটু কমিয়ে দিলাম। ওকে, তো এই ডিজাইনটি করার জন্য আমার যে এলিমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো আমি এই এলিমেন্টস ফাইলে রেখেছি, এটাকে একটু ওপেন করি আমি। ওকে, তো এখান থেকে আমি এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা দিয়ে আমি একটা ডিজাইন করার ট্রাই করব। তো এটাকে আমি নিয়ে যাই, এটা আমার 3D আমি আগে ডিজাইন করে রেখেছি এটা। ওকে, তো এটাকে আমি ঠিক মাঝামাঝি রাখার চেষ্টা করব, একটু নিচে রাখি। ওকে, আর এই যে শেপটা আছে, এই শেপটাকে আমি একটু ডুপ্লিকেট করি এবং এখানে নিচেরটার আমি একটা কাজ করতে পারি, নিচেরটার আমি গ্রেডিয়েন্টটা রিমুভ করে দিতে পারি আর উপরের শেপটাকে আমি একটু নিচে নিয়ে আসি। ওকে, তো এবার দেখি, সরি একটু সময় নিচ্ছি। ওকে, এভাবে থাকুক, দেখি কেমন লাগে ফাইনালি। তো আমরা এইভাবে এটা রাখলাম। তো এখানে আমি একটা মোবাইল বসাবো। ওকে, মোবাইলটা বসালাম, তো মোবাইলের ভিতরে আমি একটা ছবি রাখবো। তো এই যে ছবিটা রাখবো সেটা আমি আগে এখানে ফাইলে রেখেছিলাম। তো এই পিকচারটা আমি এখানে নিয়ে আসি, তো এই পিকচারটা আমি এখানে রাখার ট্রাই করব। তো এই পিকচারটাকে আমি আর একটু বড় করে নিতে পারি। ওকে, তো এটাকে আমি এখানে স্মার্ট অবজেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, তো এটাকে আমি এখানে ক্লিপিং মাস্ক করবো। তো ক্লিপিং মাস্কটা আমি কীভাবে করবো, আমি এটাকে আপাতত চোখ টপ করে দেবো এবং এখান থেকে একটা শেপ নিই। তো আমি এখানে পেন টুলের মাধ্যমে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব। ওকে, এটা স্ট্রোক কালারটা আমি নান করে দিই। ওকে, শুধু একটা লাইন ক্রিয়েট করে নিলাম। সরি, এখানে একটু ভুল হলো, আমি লাইনটা রাখবো না, আমি একটু এখান থেকে পেন টুলে যাই, আবার এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম এখানে। ওকে, তো এটাকে আমি স্ট্রোক কালারটা নান করে দিই, ফিল কালারও নান করে দিলাম। ওকে, ডান। তো এবার আমি ছবিটা অন করলাম। তো এখানে আমি যে শেপটা নিয়েছি সেটাকে একটু সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি কন্ট্রোল শিফট আই দিয়ে একটু রিভার্স করে নিলাম। ওকে, তো ব্রাশ থেকে আমি এখন যাবো ব্রাশ, সরি তার আগে আমি এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করি এবং এখান থেকে একটা লেয়ার মার্কস নিলাম। তো এটাকে আমি দুঃখিত, ইমেজ থেকে একটা লেয়ার মার্কস নিব এবং এই শেপটাকে আমি আবার সিলেক্ট করলাম এবং কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করে নিলাম। তো এখান থেকে আমি ব্রাশ থেকে একটা সফট লাইট ব্রাশ নিব। তো দেখি, এটা এই সফট লাইট ব্রাশটা নিলাম এখানে। তো এই ব্রাশটা একটু ছোটো করে নিই আমি এবং এখানে আমি এটা রিমুভ করে দিব। ওকে, তো এবার আমি ডিসিলেক্ট করে দিলাম। তো দেখুন আমার ইমেজটা এখানে বসে গেল। এই যে পিছনে যে এই যে শেপটা আছে, হ্যাঁ মোবাইলের ভিতরে একটা শেপ দেখতে পাচ্ছেন, এই শেপটাকে আমি ইমেজের উপরে নিয়ে যাব। ওকে, তো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নিতে পারি। তো এখান থেকে আমি কি কালার দিব, ওকে এই কালারটা আপাতত থাকুক। আপনাদের কালার কোডের প্রয়োজন হলে আমার স্ক্রিন থেকে আপনারা কপি করে নিতে পারেন। ওকে, তো এখানে আমি আপাতত এভাবে থাকুক। এখন এখানে কিছু টেক্সট নিয়ে আসবো। তো টেক্সটগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টেক্সট আছে। তো যারা এই টেক্সটগুলো কত সাইজ নেবেন বা কিভাবে নেবেন যারা বুঝতেছেন না, তারা আমার এই এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও আছে এই রিলেটেড বিজনেস টক শো, এবং এখানে আরেকটা বিজনেস এক্সপার্ট একটা ভিডিও আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই টেক্সটগুলো আমি কীভাবে এখানে বসাই। তো আমি এই টেক্সটগুলো আমি জাস্ট আমার ডকুমেন্টে নিয়ে গেলাম। তো এখানে আমি টেক্সটগুলো সুন্দরভাবে প্লেস করে দিব। ওকে, তো আমি এটাকে একটু মডিফাই করি, টেক্সটটাকে আমি একটু উপরে নিয়ে যাই। তো এখানে আমি একটু মডিফাই করব। তো এই জিনিসগুলো করার রিজন হলো যাতে আমার ভিডিওটা একটু ছোটো হয়। আর যারা বুঝতেছেন না যে এই টেক্সটগুলো আপনারা কীভাবে টাইপ করবেন বা সাইজ কী নেবেন, তারা আমার এই আগের দুটো ভিডিও আছে বিজনেস টক শো নিয়ে, আপনারা এই ভিডিও দুটো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমি এবার এই রেজিস্ট্রেশনটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, তো আমি এই লেখাটাকে ভিতরে নিয়ে আসি, আমার সেভ এরিয়ার ভিতরে নিয়ে আসি, ডান। আর এখানে আমি সিরিয়ালটাকে আমি উপরে নিয়ে যাই, এই টেক্সটটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, আর এই যে নামটা আছে এই নামটাও আমি এখানে উপরে নিয়ে গেলাম। ওকে, আর এখানে এই টেক্সটটাও আমি একটু ভিতরে নিয়ে যেতে পারি, সেভ এরিয়ার ভিতরে আমি নিয়ে আসলাম। ওকে, ডান। তো আমি এখানে আপাতত যা আছে ঠিক আছে। তো আমি এখান থেকে আরও কিছু এলিমেন্ট নিয়ে আসি। এই এলিমেন্টসগুলো আমি আমার ডিজাইনে ব্যবহার করব। তো এগুলো আমি এখানে নিয়ে আসি, এটাকে আমি আমার ডিজাইনে সেট করি, একটু অ্যালাইন করে দিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এলিমেন্টগুলো এখানে বসে গেছে। তো এলিমেন্টগুলো নিয়ে একটু কাজ করি আমি, কোন জায়গায় দিলে ভালো লাগবে। ওকে, এখানে দিলাম, লাইভটা আমি এখানে দিলাম।
ওকে, আর এই লেখাটাকে একটু বড় করে নিতে পারি। এখানে আমি ডিফারেন্ট একটা ফন্ট ইউজ করি। এখানে কি ফন্ট ইউজ করা যায়? ওকে, আমরা এই ফন্টটা ইউজ করি এবং এখানে সরি, এই ফন্টটা এখানে ভালো লাগবে না, আমি একটু অন্য ফন্ট দিই। ওকে, আমি রাউন্ড কি ফন্টটা ইউজ করলাম, এটাকে একটু বড় করে দিই। ওকে, এটার আমি লেটার স্পেসটা একটু বাড়িয়ে দিলাম, ডান। তো এখানে আমি এই কালারটা রাখবো না, এখানে আমি এই কালারটা ইউজ করে দিতে পারি। এই কালারই আছে আগে থেকেই। ওকে, তো এটাকে আমি একটু ঠিক করে নিই, এটাকে একটু উপরে উঠাই, এখানেও একটু কাজ করতে পারি, এটা এখানে রাখি, আর এটাকে আমি একটু কাছে নিয়ে আসি, আর এটাও আমার এখানে থাকবে, এটাকে আমি এখানে রাখতে পারি। আর এই লেখাটাকে আমি একটু ইনস্টাগ্রাম আইকনটাকে একটু ছোটো করে দিই, ডান। আর এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, একটু উপরে নিয়ে যাই, এটা এবং এসে যে বিজনেস স্টার্টআপ, এই দুটো লেয়ারকে সিলেক্ট করলাম এবং এখানে আমি একটু সিলেকশন করে নিলাম। ওকে, তো এবার আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আর একটু কাজ করবো, যাতে ব্যাকগ্রাউন্ডটা যাতে আমার আরও ভালো লাগে দেখতে। তো আর কি করা যায়, এখানে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড ফাইলে গেলাম এবং এখান থেকে আমি আরও একটা ইমেজ নিয়ে আসবো, যে কোন ইমেজটা আনা যায় দেখি একটু। তো এইটাকে নিয়ে আসি, এটাকে আমি একটু বড় করি এবং এখান থেকে আমি অপাসিটিটা কমিয়ে দিই। ওকে, এটা কোন কালার মোড দেওয়া যায়? ওকে, এটা থাকুক, এটাকে আমি একটু সেন্টারের নিচে নিয়ে আসি এবং এখান থেকে আমি এটার কালার মোডটা অপাসিটিটা একটু কমিয়ে দিব। কত রাখি? ওকে, 20 থাকুক। ওকে, আমি এখন দেখাবো কীভাবে আপনারা লেয়ার অর্গানাইজ করে বিভিন্ন মাইক্রোসফট সাইটে আপনারা ফাইল আপলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ওয়াল টেক্সট নামে একটা গ্রুপ করেছি, অথবা এখানে আমি ওয়াল টেক্সট লিখে দিতে পারি। তো ওয়াল টেক্সট নামে একটা গ্রুপ লিখেছি, এটার মানে হলো আমি এইটার ভিতরে আমার সমস্ত টেক্সটগুলো আমি এখানে রেখেছি। তো এটার যদি আমরা দেখি, এটার ভিতরে কী আছে, হেডলাইন আছে, তাই না? আমি হেডলাইনের ভিতরে আমার উপরে হেডলাইনটা রেখেছি, আর এটা আছে আমার এলিমেন্টসের ভিতরে আমি এই এলিমেন্টসগুলো রেখেছি। তো এটা আমার টেক্সটের ভিতরে যাবে না, এটা আমি অল টেক্সটের থেকে বের করে দিলাম। তো আর কি আছে এখানে আছে বিজনেস স্টার্টআপ, এই টেক্সটটা আমি এখানে রেখেছি, টপিক্স নামে এটা রেখেছি। তো এটার ভিতরে গেলে দেখেন আমি এখানেও আবার কি সুন্দরভাবে লেয়ার অর্গানাইজ করে দিচ্ছি, তাই না? ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ডিজিটাল মার্কেটিং আছে, ব্র্যান্ড স্ট্র্যাটেজির ভিতরে ব্র্যান্ড স্ট্র্যাটেজি আছে। তো এইভাবে আমি সুন্দরভাবে এগুলোর আমি গ্রুপ করে দিয়েছি। স্পিকার ডিটেলসের ভিতরে স্পিকারের নামটা আছে। এখানে শিডিউলের ভিতরে আমি শিডিউলের যে তারিখটা সেটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে এই টেক্সটার কোনো গ্রুপ করে নিই আমি, আর রেজিস্ট্রেশন নামের ভিতরে আমি টোটাল কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো এটা গেলো আমার টেক্সটের গ্রুপ। আর এলিমেন্টসের ভিতরে আমি যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো এখানে রেখে দিয়েছি সুন্দরভাবে, এবং এটার ভিতরে আমি আবার রিনেম করছি। যেমন ফেসবুক আইকনে আমি ফেসবুক লিখে দিয়েছি, ইনস্টাগ্রাম আইকনে আমি ইনস্টাগ্রাম লিখে দিয়েছি। এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে লেয়ারে রিনেম করে দিবেন। এবং এই শেপটা আমার এখন প্রয়োজন নেই, শেপটাকে আমি রিমুভ করে দিতে পারি। আর এখানে পিকচার আমি এখানে লিখে দিতে পারি যে রিপ্লেস ইউর ইমেজ হেয়ার, রিপ্লেস ইউর ইমেজ হেয়ার লিখে দিতে পারেন। ওকে, তো এখানে ইউর লেখা আমার ভুল আছে, এটা একটু ঠিক করে দিই আমি। ওকে, তো এটাকে আমি আগে প্রথমে কনভার্ট স্মার্ট করে রেখেছি। তো কনভার্ট স্মার্ট অবজেক্ট করার রিজন হলো আমার এখানে যখন ক্লায়েন্ট যখন আপনার এই ফাইলটা আপনার মাইক্রোসফট সাইট থেকে ডাউনলোড করবে, করার পরে তো ক্লায়েন্ট এই ইমেজটা রাখবে না, তাই না? সে তো তার ইমেজ ব্যবহার করবে। তো এই জন্য সে কী করবে, এখানে ডাবল ক্লিক করবে। তো ডাবল ক্লিক করলে দেখেন এখানে এই ইমেজটা ওপেন হয়ে গেল। তো এই ইমেজটার পরিবর্তে সে অন্য একটা ইমেজ দেবে। তো আপনারা কী করবেন, প্রিভিউ ইমেজে তো আপনার এই ডিজাইনটা থাকবেই, বাট মেইন পিএইচডি ফাইল আপনি এটা রাখবেন না, এটাকে আপনি ডিলিট করে দিবেন। তো এখানে আপনি কী দেবেন, একটা নতুন লেয়ার নেবেন, নেওয়ার পরে আপনার ইমেজটাকে সিলেক্ট করবেন, করার পরে এই লেয়ারে আপনারা কন্ট্রোল ডিলিট প্রেস করবেন, ডিলিটে ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস ডিলিট ক্লিক করলে দেখেন এটা চলে আসছে। তো আপনারা এভাবে রাখবেন, এটাকে ডিসক্রিট করে দিই এবং এই ইমেজটাকে আমি রিমুভ করে দিই এবং এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি। তো এখানে দেখেন ইমেজটা নাই। তো এইভাবে আপনারা পিএইচডি ফাইলটাকে আপনারা দেবেন। আর প্রিভিউ ইমেজে তো আপনার মেইন ইমেজটা তো আপনার থাকবেই। তো এটাকে আমি এই ট্যাবটাকে কেটে দিলাম। ওকে, তো আমি এই ইমেজটাকে চাইলে একটু উপরে উঠিয়ে নিতে পারি, একটু উপরে উঠিয়ে দিই। ওকে, আর এটাকে আমি মোবাইলটাকে চাইলে মোবাইল এবং এই শেপটাকে চাইলে একটু নিচে নামাতে পারি, ডান।
এটাকে আমি একটু নিচে দিই, এটাকে নিচে দিই। ওকে, তো এইভাবে আপনারা সুন্দরভাবে রিনেম করবেন। এখন কথা হলো ইমেজ গেল, আর কি আছে এখানে, দুটা ব্রাশ নিয়েছিলাম আমি, এই দুটাকে গ্রুপ করলাম এবং এখানে আমি নাম দিতে পারি এস এই শেপ, এবং এখানে আপনারা শেপ অন এবং 2 লিখে দিতে পারেন। ওকে, এইভাবে সুন্দরভাবে আপনারা রিনেম করে দেবেন। আর এখানে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের প্রয়োজন নাই, এটাকে আমি রিমুভ করে দিলাম। এবং বাকি যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলোকে আপনি কী করবেন, এগুলোকে আপনি আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। কারণ এগুলো দেখেন লেয়ারের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে এগুলো এক একটা ইমেজ। তো ইমেজ আপনারা রেখে তো আপনারা ফ্রিপিকে ফাইল আপলোড দিতে পারবেন না, তাই না? তাহলে ফ্রিপিকে আপনার ফাইল অ্যাপ্রুভ করবে না। এই জন্য আপনারা কী করবেন, এটা রাইট বাটনে ক্লিক করবেন এবং এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। তো দেখুন এখন এই লেয়ারটার দিকে তাকালে এখন এখানে কি, এখানে যেটা ইমেজ আছে এটা কি ফ্রিপিক বুঝতে পারবে না। বুঝবে কি, এখানে আমি একটা ব্রাশ ইউজ করছি বা অন্য কিছু, যে এখানে যেটা ইমেজ আছে সেটা কি ফ্রিপিক ডিরেক্ট বুঝতে পারবে না। তো এটাকে আপনি রাস্টারাইজ করবেন। যদি রাস্টারাইজ না করেন তো এখানে ক্লিক করে দেখেন এই ইমেজটা কিন্তু আবার দেখা যাচ্ছে। আবার যদি ক্লিক করি তো সেই ইমেজটাই কি বের হয়ে গেল। তো এইভাবে রাখা যাবে না, এই জন্য আপনি কী করবেন, এটাকে রাস্টারাইজ করে দেবেন। তো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যে ইউজ করছেন সেগুলোকে আবার কনভার্ট স্মার্ট করবেন এবং রাস্টারাইজ করে দিবেন। তাহলে হবে কি ফ্রিপিক এই ইমেজটাকে কি, এটা যে একটা ইমেজ ইউজ করছেন ফ্রিপিক এটা বুঝতে পারবে না। আমি প্রত্যেকটা ইমেজকে আমি রাস্টারাইজ করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ। এবার আপনি এখানে 1 2 3 4 দিয়ে আপনি এই লেয়ারগুলোর নাম দিয়ে দিতে পারেন। ওকে, আর ফাইনালি ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড তো আমরা আগে গ্রুপ করছি, তো এইভাবে আপনারা গ্রুপ করে আপনারা এই ফাইলটাকে সেভ করবেন। যেমন আমি এখানে আমার আগে সেভ করে রেখেছি, আবারও সেভ করলাম। সেভ করার পরে এটাকে আপনারা জেপিজি আকারে সেভ করবেন প্রথমে, তাই না? এই যে জেপিজি আকারে আমি সেভ করলাম, ধরুন এখানে যে কোনো একটা নাম থাকুক আপনারা রিনেম করে নেবেন। জেপিজি আকারে সেভ করলাম। তো জেপিজি এটা আপনারা মকআপের ভিতরে রাখবেন এবং এই যে মেইন ফাইলটা আছে এখান থেকে আপনারা এই ইমেজটাকে রিমুভ করে দিবেন। আমি আগে যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা সোর্স ফাইলটা রেখে সেভ করে দেন আপনারা ফ্রিপিকে আপলোড করবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।